তাফসীরের তিনটি আলোচনা আমি আপনাদের কি করতেছি, শুনলে মজা হবে। তাহলে প্রথম পাঠ যদি আমরা আলোচনা করি, সূরা দুহার মধ্যে প্রথম আমরা পাবো এইটা হলো কাফেরদের প্রতিবাদমূলক কিছু কথা। প্রথম হলো প্রতিবাদ শুরু। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আল্লাহ তাআলা কিছু নিয়ামত দান করেছেন। এই তিনটা আয়াতের ভিতরে আমরা পাবো কিছু নিয়ামতের আলোচনা। এরপরে তৃতীয় ধাপে আমরা পাবো আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নির্দেশনা দান করেছেন, কিছু ফরমান দিয়েছেন, কিছু আমল দিয়েছেন। কারণ হলো কি জানেন, আপনার জীবনে যা কিছু হয় সর্বশেষ আমল নিয়ে আপনাকে পরপারে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক ঠিক? দেখবেন মানুষ জীবনে চাকরি করে, ব্যবসা করে, জীবনে শেষ জীবনে এসা পথে যায়, শেষ জীবনে এসা তুবলিগে যায়, শেষ জীবনে এসা কোনো আল্লাহওয়ালা পীর সাহেবের দরবারে যায়, শেষ জীবনে এসা দাঁড়িয়ে রাখে, শেষ জীবনে এসে পাঞ্জাবি পরে, শেষ জীবনে এসে নামাজ পড়ে, যে জীবন বহুত হয়েছে আমরা এখন কিছু আমল করি। কথা বলেন ঠিক ঠিক? এটা কোরআনের নির্দেশনা। আল্লাহ নবীকে তৃতীয় স্টেজে আল্লাহ কিছু আমলের কথা বর্ণনা করেছেন। আমি আমার আলোচনায় ঢুকতেছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে। এবার শুনুন, তাহলে আমরা দুইটা কথা বলতে পারি, এক হলো কাফেরদের প্রতিবাদ, আরেক হলো নবীকে সান্ত্বনা। শুনুন, নবীকে কি শান্ত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে সূরা দুহা জিবরিল আমিন 2-3 দিন পরে বা 40 দিন পরে যখন আসলো, সর্বপ্রথম আল্লাহ নবীকে এসে তেলাওয়াত শোনালেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা দিনের পূর্বাঞ্চলের কসম, দিনের আলোর কসম, আর রাতের কসম। যখন রাত গভীর হয়ে যায়, দিনের আলো, যে আলোর কারণে এই আপনারা আলোতে বসে আছেন, আলো দরকার আছে না? এই আলো না থাকলে আপনারা আমাকে দেখবেন না, আমি আপনাদেরকে দেখবো না। তাহলে আলোর কতটা প্রয়োজন, কথা বলেন। যদি আলো না হয় কারণ পৃথিবীর সব কিছুই বন্ধ হয়ে যাবে। এই জন্যই তারা পৃথিবীর সবচাইতে যে জিনিসের প্রয়োজন, ওই প্রয়োজন বস্তু আলোর কসম করে বলছেন, ওয়াদ-দুহা দিনের আলোর কসম আর রাতের কসম। রাত যখন গভীর হয়ে যায়, ওয়াল-লাইলি ইযা সাজা। সাজা মানে অন্ধকার। আমরা বন্ধুগণ, রাতের অন্ধকারের কথা কেন বলা হলো? আপনি যতই চাকরি করেন, ব্যবসা করেন, যতই টাকা পয়সা কামাই করেন, আপনার আরামের দরকার আছে না নাই? আর আরাম তো তখনই হবে যখন অন্ধকার হবে। লাইট অফ করে দিবেন, সূর্যটা থাকবে না, ঘরের বাল্ব থাকবে না, সব অফ করে দিবেন, নীরব নিস্তব্ধ, আপনার আরামে ঘুম হবে। এই অন্ধকারের ভিতরে দুইটা দিক আছে। ওই অন্ধকারের ভিতরে আমার নবী তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যায়, মালিকের প্রেম নিবেদনের জন্য। এই সময় আল্লাহর প্রেম অর্জন করা যায়, কথা বলেন ঠিক না? আবার আপনারা সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে আরামের জন্য ঘুমায় যান, তাহলে উভয়ের জন্যই রাতের অন্ধকার উপকারী এবং প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাত আর দিনের গভীরতা নিয়ে দুইটি কসম করে, আল্লাহর কসমের কোনো প্রয়োজন নাই। আছে নাকি বলেন? ও বন্ধু, মানুষও কসম খায়, ব্যবসায়ী তার টেবিলের কসম খায়, ক্যাশের কসম খায়, কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী যখন ঝগড়া হয়, দেখবেন যখন মিট করা যাচ্ছে না স্বামী স্ত্রী, যে দুর্বল হয় তখন দেখবেন বাচ্চার মাথায় হাত দিয়ে কসম খায়। আছে আর দূরে তো বাচ্চার মাথায় কসম দেওয়ার যদিও জায়েজ নাই, বুঝাইতে চাইতেছি। কারণ ওই স্বামী স্ত্রী দুজনের ভিতরে বাচ্চা সবচাইতে গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীর কাছে তার চেষ্টা, ব্যবসায়ীর চেষ্টা বড় গুরুত্বপূর্ণ, কথা বলেন দেখছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর মানুষের কাছে দিন এবং রাত দুটি গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে কোনোটাই প্রয়োজন নাই, কোনোটাই গুরুত্ব নাই, কারণ তিনি হলেন মালিক। কথা বলেন দেখছে না? আর বলে বলতে কিনা, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি
তিনি মাল দেন, যাকে চান তিনি ফকির বানান, যাকে চান তিনি ক্ষমতায় বসান, যাকে চান তিনি আমার ক্ষমতা থেকে নামায় দেন। তাহলে সমস্ত কিছু মালিককে আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। তিনি তার রবের কথা, তার একত্ববাদের কথা বিভিন্ন ভাবে ব্যক্ত করেছেন। তার জন্য কোনো কিছুই প্রয়োজন নাই, তিনি সব কিছুতে জানি। আল্লাহ কি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না, আপনাদেরকে বলে দিন আমার রব, আমার হাবিব, আপনি বলে দিন আমার রব অর্থাৎ তোমার রব তোমাকে ছেড়েও দেয় নাই, আর তোমার প্রতি তিনি নারাজ হয় নাই। সুবহানাল্লাহ। আমার হাবিব আপনার প্রতি আপনার রব আপনার প্রতি বিরূপ নয়, আপনাকে তিনি পরিত্যাগ করে নাই। কসম করে বলছেন, কতটা গুরুত্ব বুঝাইতে চাইছেন। আল্লাহু আকবার। এরপরে শুনুন, শুরুটাই ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। রবের কালাম কত সুন্দর করে বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। দুটি তাফসীর হয়েছে। এক হলো আপনার জন্য ইহকালের জীবনের চেয়ে পরকালের জীবন কল্যাণ। আরেক তাফসীর হলো আপনার বিগত সময় যে তৌহিদ আছে নাই, যদি আপনার বিরুদ্ধে সমালোচনা করেছে, এর চেয়ে যতদিন যাবে আপনার বিগত প্রতিটা সময়ের চেয়ে প্রতিটা মুহূর্তের চেয়ে সামনের প্রতিটা মুহূর্ত আপনার জন্য আপনার উত্তম করে দিয়েছে। আপনার বিগত সময়ে প্রতিটা মুহূর্তের চেয়ে সামনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত শ্রেষ্ঠ করে আপনারা খুব খেয়াল করে বুঝেন। অর্থাৎ আমরা একটা কথা বলি, সমাজে দেখবে একটা কথা আছে, তো ভাই যাই দিন ভালো যায়, কথা বলে দেখে এরকম বলে দিই আপনারা খুব খেয়াল করবেন। যাই দিন ভালো যায় আসে দিন খারাপ। তাহলে নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বুঝাই দিলেন না, ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। আপনার পিছনের জিন্দেগিতে আপনার বিগত সময়ের প্রতি মুহূর্তের চেয়ে সামনের প্রতি মুহূর্ত শ্রেষ্ঠ। মানুষের বেলায় হতে পারে যাই দিন ভালো আসে দিন খারাপ, না, আপনার যাই দিন ভালো তার চেয়ে সামনের দিন আরো ভালো। শুধু তাই নয়, বরং পরকালের জীবন আরো উত্তম। বাংলা বলবেন না? আমার কথা যদি বুঝতেছে খেয়াল করলে আপনারা মজা করে কি বুঝাইতেছে। তাহলে উত্তম যদি হয় তার উত্তমের একটা নমুনা তো পেশ করা আছে না? আমরা তাহলে ওই আয়াতের মধ্যে 4 নম্বর আয়াতে 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নমুনাটা বলতেছে। তাহলে আপনার জন্য যে সামনের সময়টা ভালো, এটা কি? এটা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এত পরিমাণ নিয়ামত দান করবে, এত পরিমাণ দিবেন, এত পরিমাণ দান করবেন, আপনি খুশি হইয়া যাবেন। সুবহানাল্লাহ। জোরে করবেন সুবহানাল্লাহ। নবীজি সাজদায় পড়ে কাঁদেন, রাতের বেলা লম্বা লম্বা নামাজ পড়েন। আল্লাহর কোরআনে নাযিল হয়েছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ নবী এত লম্বা লম্বা নামাজ পড়েন রাতের বেলা, হুজুরের পা মোবারক ফুলে যায়। যে নবীর পায়ের মধ্যে গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম, সূর্যের আলো লাগা নিষেধ, সূর্যের তাপ লাগলে নবীর
রাতের বেলা লম্বা লম্বা নামাজ পড়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিন্দেগীর আগের গুনাহ মাফ আর আপনার জীবনের পরের গুনাহ মাফ, গুনাহ বলতে কিচ্ছু নাই, এত কষ্ট কেন করেন? আল্লাহ আফালা আকুনু আবদান শাকুরা। আমার নবী আমার আয়েশা শুনো, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশ্বনবী বানাইছেন, আমাকে রাহমাতুল লিল আলামিন বানাইছেন, আমার উপরে কোরআন নাযিল করেছেন, আমি কি আমার মালিকের দরবারে শুকরিয়া আদায় করব না? আয়েশা, আমি আমার মালিকের শুকর আদায় করে করলাম নামাজ পড়ি, কিয়ামতের ময়দানে যখন ডাক দিবে আমার শুকর গুজার বান্দারা কোথায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শুকর গুজার বান্দাদের প্রথম সারিতে দাঁড়াইতে পারি। আপনার এই যুগেই আপনার লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা হয়, হাজার হাজার মানুষ আল্লাহ বান্দা বান্দিরা কাজ করে কি করে?